কনসিস্টেন্সি, ক্লাস অ্যান্ড ক্যাপ্টেন্সি। ঘরের মাঠে ক্যাপ্টেন হিসাবে প্রথম টেস্ট সিরিজই 4 অনবদ্য রেকর্ড গড়লেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল। ধরলেন বিরাট কোহলিকে, ছাপিয়ে গেলেন রোহিত শর্মাকে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই। ভারতের পরবর্তী সুপারস্টারের নাম যে শুভমান গিল হতে চলেছেন সেটা তার ব্যাট কিন্তু প্রমাণ দিচ্ছে। ক্যাপ্টেন হিসাবে ঘরের মাঠের প্রথম সিরিজে দিল্লিতে 4 অনবদ্য রেকর্ড করলেন শুভমান গিল। রেকর্ড নাম্বার 1, ক্যাপ্টেন হিসাবে এক ক্যালেন্ডার বর্ষে সবথেকে বেশি সেঞ্চুরি 5টার অনন্য রেকর্ড ছুঁয়ে ফেললেন তিনি। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন বিরাট কোহলি। বিরাট কোহলি 2বার এই রেকর্ড স্পর্শ করেছেন এবং 2025 সালে এই রেকর্ড স্পর্শ করে ফেললেন ভারতীয় টেস্ট অধিনায়ক শুভমান গিল। রেকর্ড নাম্বার 2, এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে ভারতের হয়ে সর্বোচ্চ রান স্কোরারের নাম শুভমান গিল। যে ছেলেটাকে নিয়ে ইংল্যান্ড সিরিজের আগে এত সমালোচনা হয়েছে, মাত্র 2টো সিরিজই তিনি সেই সব সমালোচনার জবাব দিতে শুরু করেছেন। রেকর্ড নাম্বার 3, ক্যাপ্টেন রোহিত শর্মাকে ছাপিয়ে এই মুহূর্তে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ হিস্ট্রিতে ভারতের হয়ে সবথেকে বেশি সেঞ্চুরির মালিক শুভমান গিল। এও এক অসাধারণ নজির। রেকর্ড নাম্বার 4, অলরেডি ক্যাপ্টেন শুভমান গিলের আন্তর্জাতিক ক্রিকেটে 1000 রান সম্পূর্ণ হয়ে গেল। গুড লাক শুভমান, এভাবেই এগিয়ে যাও তুমি। সমালোচনার জবাব যেন তোমার ব্যাট এভাবেই বারবার দিতে থাকে। সোশ্যাল মিডিয়ার পণ্ডিতরা কারণে অকারণে হেড ছড়ানোর জন্যই আছে। প্রতিটা হেডট্রেটের জবাব এভাবেই যেন তোমার ব্যাট ভারতকে জিতিয়ে দেয়। ছেলেটাকে ক্যাপ্টেন হওয়ার পর থেকে যেসব সমালোচনা সহ্য করতে হয়েছে সেটা একদমই উচিত নয়। এই ভালো পারফরমেন্সগুলো হয়তো দেখে সেই সমালোচকদেরও তাকে প্রশংসায় ভরিয়ে দেওয়া উচিত, কারণ আলটিমেটলি ছেলেটা আমাদের দেশের হয়েই পারফরমেন্স করছে। চিয়ার ফর হিম। এবং আমি একটাই কথা বলতে চাই, বিরাট কোহলি যখন ভারতীয় টেস্ট দলের ক্যাপ্টেন্সি পেয়েছিল তার উপরেও কেউ ভরসা করেনি, কিন্তু বিরাট কোহলির চওড়া ব্যাট ভারতকে সেই বিশ্বাস করতে বাধ্য করেছে। এবং আমিও আশা করছি গিল এভাবেই দলকে বিরাট কোহলির মতন সামনে থেকে অন্তত টেস্ট ক্রিকেটে লিড করবে এবং সেই সম্মান ফিরে পাবে। এবং তার উদাহরণ আপনি মাত্র শেষ কতগুলো ইনিংস দেখলেই বুঝতে পারবেন যে শেষ 12 ম্যাচে গিলের ব্যাট থেকে 6টা অসাধারণ ইনিংস এসছে, তার মধ্যে 5টা সেঞ্চুরি, 147, 269, 161, 103, 129। মানে পরপর ক্যাপ্টেন হওয়ার পর থেকে সবাইকে তার পারফরমেন্স দিয়ে জবাব দিয়ে গেছেন শুভমান। তাই আপনি হেটার হয়ে বলতেই পারেন রানগুলো হয়তো ফ্ল্যাট পিচ থেকে এসছে, কিন্তু মনে রাখবেন এই পিচে কিন্তু আরও অনেকেই ব্যাট করেছে, কিন্তু শুভমানের মতো ধারাবাহিকভাবে কেউই খেলেনি। ভারতের ভবিষ্যৎ সুপারস্টারকে মেনে নিতে শিখুন এবং শুভমানের ব্যাট কিন্তু বাধ্য করছে সেটা মেনে নেওয়ার জন্য। এই ট্রানজিশন পিরিয়ডে ভারতীয় দলের পাশে থাকুন, কথা বলি আজকের ভিডিও শেষ করব। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আমাদের গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন।